নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। শীতের ছোটোবেলায় শত ব্যস্ততার মধ্যেও প্ল্যান করে যদি কাজগুলো করি না, তাহলে সংসারটাকে গুছিয়ে একদম পরিপাটি রাখা যায়। তো আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কাল রাত্রিবেলায় এগুলো কেটে রেখে দিয়েছিলাম, মানে মটরশুঁটি ছিল না, কালকে এনেছিল, মটরশুঁটিটা ছাড়িয়ে রাখলাম, ফুলকপিটা কেটে রাখলাম, এদিকে গাজরটাও কেটে নিয়েছিলাম। দেখবে ছোটোবেলায়, শীতের তো ছোটোবেলা এখন, তো যদি সবজিটাও কাটা থাকে রান্নাটা দেখবে ঝটপট হয়ে যায়। তো আজকে করব ভেজ ডাল। তার জন্য দেখো কড়ার মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে দিয়েছি ফোড়নে, আর তেজপাতা দিয়েছি, দিয়ে এদিকে এখন গাজরটা আগে ভাজি করে নেব, তারপর একটা একটা করে কিন্তু ভাজবো। আর চা খাওয়ার আগেই না আজকে কিন্তু আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডালটা একসাথে সেদ্ধ বসিয়ে তারপর আমি চাটা খেয়েছিলাম। তবে এখন ডালটা ঘুরতে গিয়ে দেখি ডালটা পুরোপুরি না মনে হচ্ছে সেদ্ধ হয়নি। অনেক সময় পুরনো ডাল হলে এরকমটা হয়, নতুন ডাল হলে দেখবে 2 সিটি দিলে একদম পুরো নরম হয়ে যায়। আমি তো মুসুরি ডালটা 3টা সিটি দিই, মুসুরি ডালটা 2টা সিটি দিই, আর মুগ ডালটা 3টা সিটি দিই, তাহলে কিন্তু হয়ে যায়। এরকম কিন্তু কাবলি বুট, মটর এরকমের মধ্যে কিন্তু থাকে। নতুন পুরনো হলে কিন্তু এরকম ইয়েটা হয়। তো এখন আবারও সিটি দিতে লাগবে। এক কাজ বারবার করতে না বিরক্ত লাগে, কিন্তু কিছুই করার নাই, কারণ এখন সিটিটা যদি না দিয়ে ভালো করে না হলে আবার খেতেও ভালো লাগবে না। তো এদিকে দেখো এক পাশে মটরশুঁটিগুলো ওই যে বাটিটার মধ্যে নিয়ে নিলাম, আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এবারে ফ্যানটা জড়িয়ে নিচ্ছি। আর মটরশুঁটি তো কালকে এনেছিল, কাল রাত্রিবেলায় তোমাদের দাদাভাইয়ের আমি মিলে এগুলো ছাড়িয়েছিলাম মটরশুঁটিটা। আর এখন থেকে ভাবছি রাত্রিবেলায় সবজিটা কেটে রাখবো। ওই যে আগে থেকে একটা প্ল্যান করে রাখি যে না সবজিটা কেটে রাখি, তাহলে আমার কালকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য বললাম এইভাবে প্ল্যান করে কাজ করলে না দেখবে শীতের ছোটোবেলাতেও কিন্তু সংসার গুছিয়ে গাছিয়ে রেখে সংসার একদম পরিপাটি রাখা যায়। আর আমি তো এইভাবে প্ল্যান করি এখন কাজগুলো করি, না হলে ঘড়ির সাথে তাল মিলিয়ে যেন পারি না। এদিকে দেখো কালকে রাত্রিবেলা এই রান্নাটা করে রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু শুক্রবার, বাজার বার আমাদের এখানে, তো সকালবেলায় তো একটু চাপ থাকবে, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি দোকানে যাবে, তাই কালকে আমি ফুলকপির ডাঁটা, আলু, শিম এগুলো দিয়ে, শিম দিইনি, শুধু ফুলকপির ডাঁটা, আলু আর দিয়েছিলাম টমেটো, এগুলো দিয়ে সর্ষে দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছি। এমনিতে হলো শীতের ছোটোবেলা, তার উপর যদি এক কাজ দুবার করে করতে হয় তাহলে বুঝো কি অবস্থা। তো এদিকে মুগ ডালটা আগে একবার সেদ্ধ করেছিলাম, এখন আবারও সেদ্ধ করতে হয়েছে। আগে কিন্তু আমি অনেকদিন আগে একবার রান্না করেছিলাম, তখন দেখি মুগ ডালটা ভালো করে সেদ্ধ হয়নি। পুরনো ডাল হলে অনেক সময় এরকমটা হয়, মটরের মধ্যে, তারপর কাবলি বুট যে হয় এগুলোর মধ্যে। নতুন পুরনো হলে না, পুরনো হলে অনেকগুলো সিটি দিতে হয়, আবার নতুন হলে দেখবে 2-3টা সিটি দিলেই, 2টা সিটি দিলে হয়ে যায়। তো এদিকে মুগ ডাল আমি তো 3টা সিটি দিই, আর মুসুরি ডাল আমি দিই 2টা, আমার তাহলে পুরো হয়ে যায়। কিন্তু এই মুগ ডালটাকে আগে দিয়েছি 5-6টা, এখন আবার দিয়েছি 4-5টা, এখন জানি না সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা। আর এদিকে ফুলকপিটা ভাবে বসালাম, কারণ আজকে তো ভেজ ডাল করবো। তোমাদের দাদাভাই অনেকদিন যাবতীয় বলছিল ভেজ ডাল খাওয়ার জন্য, তো আজকে এটা করব। আর শীতের ছোটোবেলা যেহেতু ভাবলাম আজকে তো বাজার বারো, তো কালকে যেয়ে রান্না করতে আসলাম। রান্না বলতে শুধু বক ফুলের বড়া ভাজিয়েছিলাম, আর দুপুরের তরকারি ছিল শুটকি মাছের, ভাতও ছিল। আমি কালকে যেহেতু দুপুরে খাইনি, ওই যে সকালবেলায় কাজ বাজ শেষ করে 11:30টার সময় খেয়েছিলাম, তারপর দুপুরে আর আমার খিদা পাইনি, খাইও নি। আজকে থেকে কি ভাবলাম বলো তো, ওই যে তোমাদের দাদাভাই যখন খেয়ে যাবে তখন আমিও খেয়ে নেব, না হলে দুপুরের দিকে আমার আর খেতেই পায় না, আমি খেতে পারি না। তো তাই কালকেই ফুলকপির ডাঁটাগুলোকে একদম কেটে কাটাকুটি করে রান্না করে নিয়েছিলাম, যে সকালবেলায় আবার রান্না করবো না, করিয়ে নিই। আর শীতের দিন তো কোনো কিছু হবে না। তো ফুলকপির ডাঁটাটা দিয়ে সর্ষে দিয়ে করেছিলাম, দেখলে তরকারিটা। আর এখন এদিকে এগুলো এখন দিয়ে দিয়েছি ভাপে বসিয়ে, এই যে দেখো। আর এদিকে তো এই যে মটরশুঁটি আর গাজরটাকে ভাজি করে নিলাম, এবারে এখন ফুলকপিটার মধ্যে দিয়ে দেব। কালকে রান্নাঘরের বেশ কতগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, মানে আমার যে
মাছ মাংস ধরার যে নাতাগুলো এগুলো কালকে ধুয়ে দিয়েছি, কারণ এখানে 3-4টা পড়ে গিয়েছিল তাই। আর এগুলো এখন বের করলাম, নিরামিষ, আমার তো আলাদা করে থাকে। নুনের কুটো এখন আর লাগবে না, তাই এখানে রেখে দিলাম। আর দেখো সকালবেলায় খেয়েছিলাম গ্যাসের ট্যাবলেট, এখানেই পড়ে আছে। এটাকে এখানে নিয়ে রাখি, কারণ খাওয়া হয়তো আর একটা মনে হয়ে আছে। আর এদিকে এই যে চাল ধোয়া জলটা রাখলাম, এগুলো মানি প্ল্যান্ট গাছটার মধ্যে এখন দেব, কারণ গাছগুলো আবার শুকিয়ে শুকিয়ে আছে তাই। তো এখানে জলটা রাখলাম, এটা আমাকে পরে উঠে আবার দিতে লাগবে। এই যে দেখো একদম পুরো শুকিয়ে আছে, তোমাদেরকে একবার দেখো। এই যে দেখো পুরো শুকনো হয়ে, এই ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা দেখা যাক, সেদ্ধ হয়েছে কি না। এই যে দেখো হয়ে গেল স্নানে, এদিকে ওর গামছাটা নিতে ভুলে গেল, তো বলছে আবার গামছাটা দেওয়ার জন্য। তো আমি এদিকে এখন বাইরে গামছাটা দিয়ে রাখলাম, রেখে এদিকে দেখো কালকে যে মটরশুঁটিগুলো ছাড়িয়েছিলাম সবজির খোসাপাতিতে এখন আর আমি ফেলে দিই না, আগে তো ফেলে দিতাম। তো এগুলোকে দেখো এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। কে আবার এগুলোকে শুকিয়ে মাটি দিয়ে আবার সার বানাবে, আগে একবার এরকম করেছিলাম, বাপরে বাপ কী যে ঝামেলা। তাই জন্য এখন কাঁচা সবজির খোসাটাই আমি দিয়ে দিই। আর এদিকে আমার ভেজ ডাল কিন্তু হয়ে গেছে, এর মধ্যে এখন ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এই ভাজা মশলাটা না আমার ঘরে কিন্তু থাকে, এখন যদি আমি মশলাটা করে তারপর দিতে যেতাম তাহলে এখানেও আমার কতটা সময় লাগতো। তো আমি না মশলা করে রেখে দিই, কারণ ওই যে শীতের দিন আসলে আমরা ডাল ফাড়ানি খাই, তারপর ঝুল ধরা খাই, তারপর এই আচার বানাতে গেলে, তারপর ওই যে এরকম ভেজ ডালের মধ্যে মশলাটা দিলে খুব ভালো হয়। তবে সাথে সাথে মশলাটা মানে একদম এখন মানে মশলাটা করে যেই তরকারির মধ্যে দিলে যে একটা সেন্ট, এটা আগে করে মানে রাখলে না অতটা সেন্ট যেন থাকে না, আমার এটাই মনে হয়। তারপরেও কিছু করার নেই, কাজ এগিয়ে রাখতে গেলে তো এরকম একটু হবে। তো এদিকে মশলা দিয়ে দিলাম আর একটুখানি ঘি আর ধনেপাতা দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি নামিয়ে নেব, আমার ভেজ ডাল পুরোপুরি হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে, আর এদিকে তোমাদের দাদাভাই দুপুরের জন্য খাবারটা নিয়ে নিলাম। এখন তো অগ্রহায়ণ মাস চলছে, তো সে আবার বিয়ের সিজন চলে আসলো, তো ভাবলাম যে না দুপুরে খাবারটাও দিয়ে দিই। আর কাল রাত্রিবেলায় ওই যে নিরামিষ তরকারিটা সর্ষে দিয়ে করেছিলাম, এটা করে রাখাতে বলতে পারো আমার রান্নাবান্নাটা আজকে সকাল সকাল হয়ে গেছে। ওই যে প্লেন করে কাজ করে রাখলে না সব কিছুই একদম তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর এখন থেকে তো ভাবছি সবজিও কেটে রাখবো, শীতকাল পুরো সবজি কেটে আমি রাখবো। আর যখন আবার বেশিক্ষণ করে ঠান্ডা পড়ে যাবে তখন কী করবো বুঝতে পারছি না। তো যাক, কালকে তো সকালে খেয়েছিলাম লেট করে, দুপুর আর খেতে পারিনি। তো এ নিয়ে বড় আবার রাত্রিবেলা বকাঝকা করেছিল, তো তাই জন্য করছে। এখন আজকে একদম সকাল সকালই বসে পড়লাম খাওয়া দাওয়াটা করতে। তোমাদের দাদাভাই গেল খাবার টাবার নিয়ে, ওকে দুপুরে খাবারটাও দিয়ে দিলাম, একদম পুরো টেনশন ফ্রি আজকে। ও আবার আস্তে আস্তে সেই রাত্রিবেলায়। তো এদিকে তাই এখন আমি বসে পড়েছিলাম খেতে। তো আজকে খাওয়া দাওয়াটা সকাল সকালেই করে নিয়েছে যাতে দুপুরেও ঠিকঠাক খেতে পারি। আর এদিকে দেখো বাসনকুসন আর আজকে একটাও মাজেনি, তো এবারে বাসনকুসনগুলো এখন মেজে নিচ্ছি। আর এদিকে বাসন ধুতে এসে দেখছি মানে জলটাও উপরে শেষ হয়ে গেল। মানে বাসন ধুতে আসলে যদি দেখি এরকম জল শেষ হয়ে গেল, আমার যা বিরক্ত লাগে। আর এখন 2-3 দিন যাবত এরকমটাই আমার সাথে হচ্ছে। আগে মানে অন্য কোনো সময় দেখবো না যে জলটা চলে যাচ্ছে, যখনই আমি বাসনকুসন ধুতে আসবো তখনই এরকমটা হচ্ছে। না হলে আমি আগে কিন্তু সুইচটা দিয়ে রাখতে পারতাম যখন রান্নাবান্নাগুলো করছিলাম। তো যাক, এদিকে আমি সুইচটা দিয়ে দিলাম। তবে আজকে নিচের ট্যাঙ্কের জলটাও ভর্তি লাগবে, যেটা দিয়ে আমি ঠাকুরের বাসনকুসনগুলো মাজি এইটা, তো এটাও ভর্তি করতে লাগবে। আর এটা এখন কিন্তু একদিন ভর্তি করে রাখলে অনেক দিন চলে যাবে। আগে তো গরমকালে মানে যখন এখনও তো মানে পুরোপুরি শীত পড়েনি, তারপরেও আগে যখন বেশি গরমটা ছিল তখন তো ভিতরে ট্যাঙ্কির জলটা দিয়ে স্নান করতে হতো, পুরো ট্যাঙ্কির জল তো পুরো গরম হয়ে থাকতো রোদে। তো এখন আর লাগবে না, কারণ এখন পুরো ট্যাঙ্কির জলই ঠান্ডা হয়ে থাকে, আর ভিতরে ট্যাঙ্কির জল তো আরও ঠান্ডা। তো এটা দিয়ে এখন শুধু ঠাকুরের বাসনগুলোই মাজা ঘষা হবে। তো এদিকে দেখো আস্তে করে আমি ওই জলটা একটু একটু করে ছেড়ে কিন্তু ওই যে বাসনগুলো ধুয়ে নিলাম। আর এদিকে এখন ভাবলাম যে ভেতরে ট্যাঙ্কির এই জলটা সুইচটা দিয়ে দিই। সেদিনই ভেতরে ট্যাঙ্কির জলটা ফুল করার কথা ছিল, কিন্তু ওই যে উপরে ট্যাঙ্কিটা মানে ভর্তি হয়ে গেল আর জল পড়ছে, তো তাই আমি আবার সুইচটা অফ করে দিয়েছিলাম। বাথরুমটা খুলে রাখলাম, কারণ আবার তো জলটা পড়লে আবার এসে সুইচটা মানে আমার বন্ধ করতে লাগবে। তো এদিকে যাক, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেলো আজকে একদম তাড়াতাড়ি। এদিকে এবারে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। তো ফার্স্টে তো এদিকে মশলাদানিটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর এমনিতে পরিষ্কারই আছে, যেগুলো আমার এখন করার মতো মানে এগুলো করতে লাগবে সেগুলি কিন্তু এখন আমি করছি। তো এদিকে দেখো মশলাদানিটা পরিষ্কার করে নিয়ে এই যে কৌটোগুলোকে রেখে দিচ্ছি। আর দেখো আমার ডান হাতের নখগুলো না সেদিন একটা নখ ভেঙে গিয়েছিল, তারপরে সবগুলো নখে আমি একদম কেটে নিয়েছি। আগে তো একটা নখ মানে হয়েছিল, তারপর সেদিন আরেকটা ভাঙলো, কালকে তো একদম রাগ উঠে সব কিছু একদম মানে সবগুলো নখই ভেঙে দিয়েছি। একটা হাতে যখন দেখবে একটা নখ মানে একদম পুরো ভেঙে গেছে তখনই দেখবে হাতটা বিশ্রী লাগা। 2টা নখ যখন এরকম হয়ে গেছে সবগুলো নখে আমি একদম মানে করে নিয়েছি, কেটে নিয়েছি।
আর এই হাতের নখটা তো বড় রাখবই। আর কি বলতো, কাজ করতে গেলেও অসুবিধা হয়, বাসন মাজতে গেলেও অসুবিধা হয়, নখ ভেঙে যায়, সেই নখকে আবার নীল ফেল দিয়ে ঠিক করি, মানে বড় মায়ও লাগে। তাই জন্য এখন ভাবছি কি বলতো, ডান হাতের নখ আর বড় করবই না, ওই বাসন কুসন মাজতে গেলে অসুবিধা হয়ে যায়। আর যখনই আমি নখ বড় করবি দেখবে আমি মানে ডান হাত বলো বা হাত বলো, দু হাতের নখে আমি একসাথে বড় করি। আমার কোনো সময় এরকম হয়নি যে আমি এক হাতের নখ বড় করেছি আর এক হাতে আমার ছিল। বিয়ের আগেও এরকম দু হাতের নখ বড় ছিল, এখন এরকমটা করি। কিন্তু বেশি যখন কাজের চাপ পড়ে না, তখন এই নখগুলো নিয়ে কাজ করতে গেলে অসুবিধা হয়ে যায়। বিশেষ করে যখন গ্যাসের যে চুলার ইয়েগুলো পরিষ্কার করি, তখন এগুলোর নিচগুলো দিয়ে যখন স্টিরুল দিয়ে মাজা ঘষা করি না, তখন তো হাত মানে আঙুলটা দিয়ে দিয়ে করতে লাগে পরিষ্কারটা, তখন নখগুলো ভেঙে যায়। ওই মায়া করতে গিয়ে ভালো করে কাজগুলো করতে পারি না। তারপরেও আমি নখের মায়ার থেকেও কাজের মায়াটা যেন আমার বেশি, আমার ঘর দূর কীভাবে পরিষ্কার থাকবে সময়ে নখের মায়াটাও করি। তবে এ করলে তো আর চলবে না বলো, তাই জন্য এখন থেকে ভাবলাম যে না, আর মানে ডান হাতের নখ বড় করব না, বা হাতের নখ ঠিকঠাক বড় থাক, কিন্তু ডান হাতটা আমি আর বড় করব না। এদিকে দেখছি ফিল্টারে একটুখানি জল দিতে লাগবে, আজকে জল আনা হয়নি, এমনিতে জল আছে, প্রত্যেকদিন জল তো আমার আনতে হয় না, তো ফিল্টারের মধ্যে এবার আমি জলটা দিয়ে দিলাম। আর তো আগের বোতল পুরানো হয়েছে, আর তোমাদের দাদাভাইয়ের দোকানের বোতলগুলো আজকে সকালবেলায় তোমাদের দাদাভাই ভর্তি মানে করেছে, আমার আর মানে বোতলগুলো ভর্তি করতে হয়নি। তো এদিকে দেখো ফিল্টারের ডাকাটা দিয়ে দিলাম, আর এই যে দেখো ফিল্টারের উপরটাকে মুছে আমার যে গ্লাস রাখার ইয়েটার একটা, ওইটা এখন রেখে দেবো। কালকে মাথায় ওই যে মেথি দিয়ে তেলটা বানিয়েছিলাম, মেথি আর আমলা দিয়ে ওই তেলটা আবার কালকে মাথায় দিয়েছিলাম, খুশকির ইয়ে তো। আর আমার তো গরমকাল শীতকাল এখন যেন সবকালে আমার খুশকি থাকে মাথায়, এত পরিমাণে খুশকি ছিল কদিন আগে, বাপরে বাপ, এটা এখন ঠিকঠাক হয়েছে, তারপরেও খুশকি কিন্তু এখনও আছে। আর এখন তো শীতকাল, খুশকি হবেই। আর আমার তো এখন মানে ওই চুল স্ট্রেট করার পর দেখি গরমকালও আমার মাথায় খুশকি। তো যাক, কালকে রান্নাঘরের কাপড়গুলো যে ভিজিয়েছিলাম কালকে ধুয়ে দিয়েছিলাম, তো এই কাপড়গুলোকে এখন ইয়ে করেছি, মানে রোদে দিয়েছিলাম সকালবেলায়। কালকে তো রান্না করে মেলে দিয়েছিলাম, কারণ কালকে ধুতে ধুতে আমার সেই বিকেল না সন্ধ্যার দিকে মনে হয় কাপড়গুলো ধুয়েছিলাম, হ্যাঁ সন্ধ্যার দিকে। আর এদিকে কাপড়গুলো তো মেলতে পারিনি, তাই সকালবেলায় মেলে দিয়েছিলাম। আর এদিকে দেখো শুকিয়েও গেছে, এগুলোকে এবারে গুছিয়ে গুছিয়ে রাখছি। কালারগুলো ডিসকালার হয়ে থাকলো, কারণ এগুলো তো পুরানো, তোমাদের দাদাবাড়ির গেঞ্জি টেঞ্জি এগুলো দিয়ে বানাই। পুরনো হলেও মানে ওই যে একটা তেল কাস্টে ওই জিনিসটা নেই, পুরনো হলেও অসুবিধা নেই, তেল কাস্টে জিনিসটা আমার একদম ভালো লাগে না। তো এদিকে ঝুড়িটার মধ্যে রেখে দিলাম, দিয়ে এই যে দেখো জলের বালতিগুলোকে একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর উপরে বালতিটা তো জল নেই, কালকে আবার জলটা আনতে লাগবে। এদিকে জলের বালতিগুলোকে মুছে দিয়ে এদিকে এবারে টেবিলটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছি। টেবিলটা তো সেদিন ভালো করে পরিষ্কার করেছিলাম, তাই জন্য আজকে আর করিনি। তো যাক, মোটামুটি কাজ কমপ্লিট। এদিকে আবার হঠাৎ করে মনে হলো, আরে কালকে তো তোমার দাদাভাই বেসন নিয়ে এসেছিলো, তো এদিকে ময়দা আর বেসন এখন মিক্সড করে রেখে দেবো। কারণ কি বলো তো, ওই মানে আমি চালে ওই বড়া টড়া বাজতে গেলে যে পিঠালিটা হয়, ওইটা আমি একদম একসাথে বানিয়ে রেখে দিই। ওই যে একটু একটু করে বানানো, ওইটা আমার ঝামেলা লাগে, তাই আমি কি করি, একসাথে বেসন, ময়দা, চালের গুঁড়ি এগুলো একদম মিক্সড করে রেখে দিই। চালের গুঁড়ি মিশালে সুজি আর মিক্সড করি না, আর যদি চালের গুঁড়ি না মিশাই তাহলে সুজিটা মিক্সড করি। তো এখন আমি এখানে ময়দা আর বেসনটা মিক্সড করে নিচ্ছি, নিয়ে ভালো করে এগুলোকে রোদে দিয়ে রাখবো। রোদটা মানে একটা রোদ খাইয়ে তারপরে ওই আবার কৌটোটার মধ্যে রাখবো। আর এই কৌটোটাও ভাবছি ধুয়ে দেবো। এটা আমার আটারই কিন্তু ছিল, তো বেসনের মধ্যে এটা অনেকটা বলে, তাই জন্য এটার মধ্যে রেখে দিয়েছি। আর আটার এখন নিয়ে আরেকটা করে নিলাম। দেখো ইয়ের কথা মানে বলাতে আটার কথা মনে হয়েছে, আমার ঘরে আবার আটাও আনতে লাগবে, কারণ তোমাদের দাদাভাই তো প্রায়ই বলবে রুটি খাওয়ার কথা। তো আবার রুটি খাওয়ার কথা বললাম, যদি বলে আটা নেই, বলবে কেন আমি বলিনি আগে। তো আটার কথা মনে করে বলতে লাগবে, ঘরে আটাটা নিয়ে। আর এখন শীতকাল তো আমার ঘরে দেখবে প্রায়ই কিন্তু রুটি খাওয়া হবে। তো এখন এগুলোকে ময়দা আর বেসনটাকে আমি এখন বাইরে রোদে দিয়ে দেবো, আর চালের গুঁড়াটা পরে কিন্তু আমি মিক্সড করব। মিক্সড করে তারপর গিয়ে কৌটোর মধ্যে কিন্তু এটা আমি ভরে রাখবো। এদিকে জায়গাটা মুছে নিয়েছি, যেহেতু এখানে ইয়ে করলাম, আর এর আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তাই তো এগুলোকে বাইরে রোদে দিয়ে তারপর এদিকে দেখো এবার বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। তখনই পরিষ্কার করতাম, কারণ বাসন কুসনগুলো যখন ধুচ্ছি না, তখন জল তো আমার উপরে ছিল না, তো তার জন্য বেসিনটা এখন পরিষ্কার করছি, না হলে কিন্তু তখনই পরিষ্কারটা করে নিতাম। আজকে ঘরে ডাস্টবিনগুলোও পরিষ্কার করা হয়েছে। ওই যে আমার সবজির খোসাপাতি মানে ফেলানো হয়, সব সবজির খোসা তো আর দিতে পারি না, যেরকম মনে করো এই কলার মোচা যে হয়, এগুলোর খোসাগুলো দিতে পারি না, এগুলো শুকালেও না, এগুলো আমার মিক্স হতে চায় না, তো এগুলো ফেলে দিই। আরও এরকম অনেক কিছু আছে যেগুলো দিই না, তো এগুলো ফেলতে হয়, বা কাগজ প্যাকেট ট্যাকেট থাকে, তো এগুলোও ফেলি। তো এই ডাস্টবিনটাও পরিষ্কার করতে হয়েছে, আর ভাত তরকারি এটা তো মানে প্রত্যেক দিনই করতে হয়, এটাও করা হয়েছে। তো এদিকে বেসিনটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এদিকে রোদে দিয়ে দিলাম এখন বালিশগুলো। সকালেই ভেবেছিলাম দেবো, তো ঠিকঠাক করে রোদটা উঠেনি বলে তাই জন্য দিতে পারছি না। আর দেখো আজকে রোদটা দেখে মনে হচ্ছে পুরোপুরি একদম শীতকালের রোদ। শীতকালের রোদ দেখবে গায়ে যেন লাগতে চায় না রোদটা, আর গরমকালের রোদ মানে সহ্য করা যায় না।
বাইরে তো দাঁড়ানোই যায় না, এরকম অবস্থা হয়। তবে মানে পুরোপুরি তো আমাদের এখানে এখনও ঠান্ডা পড়েনি, সন্ধ্যার দিকে মানে রাত্রির দিকে গিয়ে একটু খালি ঠান্ডাটা পড়ে। কালকে তবু মোটামুটি ঠান্ডা লেগেছে। তো সেই আজকে যেন ঠান্ডাটা মানে রোদটা ঠিকঠাক নেই। তো তারপরেও বালিশগুলো রোদে দিয়ে আসলাম। আর এদিকে এবার এই সাইডের টিনগুলো একটু মুছে দেবো। আর দেখো তোমার দাদাভাই যে মশারিটা তুলেছিল, মশারিটা তোলা আর হয়নি। তো মশারিটাকে আমি আবার ঠিকঠাক করে তুলে নিয়েছি। আর বালিশগুলো তো রোদে দিলাম, এবার বিছানাটাকে একটু ঠিকঠাক করে বিছানাটাকে একটু মানে করে নেবো, কম্বল টম্বলগুলো গুছিয়ে নেব। এদিকে আমি ওই যে জানলাটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি, আর ওই সাইডের টিনগুলোও পরিষ্কার করে দেবো। আগে আমার বিছানাটা কিন্তু লম্বাভাবে ছিল, এখন যেভাবে লম্বাভাবে সেইভাবে না, মানে মানে এই সাইড দিয়ে আমার ড্রেসিং টেবিলের সাইডটা দিয়েছিল, তখন জানলাটা ছিল, তার জন্য কিন্তু তোমার দাদাভাই এখানে জানলাটা কেটেছিল। আর আমার তো গ্লাসের জানলা, আমার আবার ভয় লাগে, আমি ওই সাইড দিয়ে শুতাম, ভয় লাগতো বলে তারপর বিছানাটাকে ঘুরিয়ে এইভাবে করা হয়েছে, যাতে আর মানে ভয় আমার না লাগে। কারণ এইভাবে থাকলে তো জানলার পুরো ইয়েটা তো আর আসে না, আর ওইভাবে থাকলে না যখন পূর্ণিমা হয় তখন পুরো বাইরের যেন সব কিছু দেখা যায়, আর আমার একটা খুব ভয় লাগতো। তাই জন্য কিন্তু জানলাটাকে এইভাবে মানে বিছানাটাকে এভাবে ঘুরিয়ে নেওয়া হয়েছে। তবে এইভাবে ঘোরানো থাকলে আমার ঘরে মনে হয় জায়গাটা একটু বড়ও থাকে, আর ওইভাবে যখন খাটটা করিনি তখন যেন মনে হয় মানে জায়গাটা ছোটো হয়ে যায়। ঘর কিন্তু ঠিকই আছে, জিনিসপত্রগুলো উল্টোপাল্টে করে রাখলে না অনেক সময় দেখবে বড় ঘরও ছোটো দেখা যায়। তো তাই জন্য এইভাবেই করা আছে। আর এদিকে দেখো এবারে বিছানাটাকে ঠিকঠাক করে নিচ্ছি। আমার তো আবার বেড কাভার একদম টান টান করে না পাতা থাকলে আমার ভালো লাগে না, তো তাই জন্য আবার বেড কাভারটাকে একদম টান টান করে নিয়েছি। পরে আবার নিচের সাইডগুলোকে করতে লাগবে। আর এবারে কম্বলটাকে গুছিয়ে নিচ্ছি। কদিন তো একদম কম্বলটা নামানোর পর ঠান্ডাই ছিল না, কালকে তবু আছে একটুখানি ঠান্ডা দিয়েছিল। কালকে দেখবে ঠান্ডা হাতে গোনা যদি 2টা মাস থাকে, তারপরেই দেখবে ঠান্ডা চলে যাবে, আবারও গরম চলে আসবে। এখনও তো দিনের বেলায় তো পুরোপুরি গরমই থাকে। কদিন কি ঠান্ডা দিয়েছিল, আমি হাউসকোট 2টা বের করেছিলাম, জুতো বের করেছিলাম, বাপরে বাপ কোথায় গেল সেই ঠান্ডা। আমি না মোজা পরে রাখতে পারি না। আমার বিয়ের পর তোমাদের দাদাভাই আমাকে একসাথে 2 জোড়া মোজা এনে দিয়েছিল, 1 জোড়া মোজা মনে হয় পরেছি, এখনও আরেক জোড়া পরেই আছে। আমার মোজা পরলে না পায়ের নিচ যেন গরম হয়ে যায়, আর ঘুম হতে চায় না তো। আর আমি মনে করি পাটা আমার খালি থাকলেই ভালো। এমনিতে যখন বেশি ঠান্ডা পড়ে তখন তো জুতো পরি, এখনও জুতোগুলো পরি, কিন্তু মোজাটা আমি পরে রাখতে পারি না। ওই কোথাও বেরোলে টেরোলে তখন পরি, আমার অসুবিধা হয়ে যায় তখনও যে পড়ি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের বোকা জগাতে আমাকে পড়তেই হয়। তো এদিকে বিছানাটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে এই যে দেখো আমার চশমাটা না এই বাইরেই থাকে। আর তোমাদের দাদাভাই দেখলেই বকাঝকা করে, বলে আমি চশমাটাকে নাকি যত্ন করি না। এত ঘরের জিনিসপত্র যত্ন করে রাখি, কিন্তু নিজের এই জিনিসটাকে যে যত্ন করে রাখবো সেটার দিকে খেয়াল থাকে না। তো এদিকে এবারে চশমাটাকে বক্সে রেখে দিলাম। আর এই জায়গাটা তো গুছানোই আছে, এবারে দরজাটা একটু মুছে দিচ্ছি। এখন তো শীতকাল, এখন দেখবে এত পরিমাণে ধুলোবালি উঠবে, কারণ এখন তো বৃষ্টি হবে না, আর সব দিক একদম মানে শুকিয়ে থাকবে, আর দেখবে কি পরিমাণে যে ধুলোবালি হবে। আর তো যখন ফাল্গুন মাস চৈত্র মাসটা আসে তখন তো দেখবে তুফান বৃষ্টি দেবে, আর যে তখন কি পরিমাণে ধুলো উঠে একটা তুফানের সাথে। যখন আবার বৃষ্টিটা দেবে তখন গিয়ে আবার ধুলোগুলো মজে। তো যাক, এদিকে দরজাটাকে ভালো করে একটু মুছে দিলাম, দিয়ে এবারে ঘরটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবারে পেছনটা ঝাড় দেবো। আর এদিকে দেখো আমার জায়ের মেয়ে বলছে ও নাকি মাটির উনুনে রান্না করবে, ওকে বসতে দেওয়ার জন্য। তো ওইদিকে বসে বসে খেলছে, আর আমি এদিকে এখন এই জায়গাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো আজকে রোদের কোনো নেই, বালিশগুলো রোদে না দিলেও পারতাম, হালকা হালকা একটা রোদ লাগছে। সেদিন আবার রোদ লাগিয়েছিলাম, বেশ ভালো একটা রোদ দিয়েছিল। আর আজকে রোদটা যেন বেশি একটা ভালো না, কীরকম দেখো রোদটা। তো যাক, এদিকে এবারে দেখো এই যে মাটির উনুনটা একটু খুলে দিলাম, এটা পুরো সাদা ধপধপে করছে। এটার মধ্যে যে কবে রান্না করব, মানে সবসময় বলি আজকে করব কালকে করব বলেই যাচ্ছি, রান্না যে কবে করব এখনও বুঝতে পারছি না। সেদিন আবার একটুখানি আগুনও দিয়েছিলাম, ওই যে ইয়েটা হয় যে কোনো দিন তো মাটির উনুনে মানে জাল ধরানো যায় না নতুন চুলা হলে। তো এটা তো আমার পুরনো, ওই কোনো মানে নেই, অসুবিধা নেই, তারপরেও জাল দিয়েছিলাম। তো এদিকে স্নান করে চলে আসলাম। আর এদিকে দেখো কদিন আগে আবার আমার কাকা শ্বশুর গিয়েছিল ঘুরতে বাইরে, ওরা আবার ওখান থেকে গঙ্গার জল নিয়ে আসলো। তো এই জলটা দেখো কি সুন্দর করে প্যাকেটিং করে নিয়ে আসলো। তো এই প্যাকেটের মধ্যে কিন্তু জলটা, তো এখন আমি ওই আমার ঘরে যে তোমাদের দাদাভাই আবার গিয়েছিল কলকাতায়, দক্ষিণেশ্বরী গিয়েছিল, তখন ওখান থেকে আবার তোমাদের দাদাভাই একটা ড্রাম দিয়ে গঙ্গা জল নিয়ে এসেছিল। তো এখানের জলটাও রেখে দিয়েছিলাম, এর সাথে তো জল মিক্সড করতে হয়, কারণ একটুকুনি জল দিয়ে তো আর হবে না, কারণ কতখানি জল মানে এই গঙ্গা জলটা ইউজ করা হয়। আমি তো শিব ঠাকুর, তারপরে এদিকে গোপাল ঠাকুরকে স্নান করাতে গেলে এরকম জল দিয়ে কিন্তু করাই। তো এদিকে দেখো, তো এদিকে এখন জলটা এই ড্রামটার মধ্যে নিয়ে রাখছি এই যে। আর গোপালকে আজকে স্নান করাবো, তো তাই জন্য গোপালের এই বলটার মধ্যে একটুখানি দিয়ে দিলাম। আর শিব ঠাকুরকে দেখি সামনের সপ্তাহে সোমবার দিনকে শিব ঠাকুরকে স্নান করাতে পারি কিনা, ভাবছি একটু দুধ টুধ দিয়ে শিব ঠাকুরকে স্নান করাবো। ওই যে গেল শ্রাবণ মাসে যে শিবের গেল, ও এরপরে আর শিব ঠাকুরকে স্নান করাতে পারিনি। এমনিতে তো জল দিয়ে স্নান করাই, কিন্তু দুধ দিয়ে অভিষেকটা করাতে পারিনি।
তো এদিকে দেখো গোপাল ঠাকুরের ড্রেসটা আজকে খুলে নিচ্ছি। আর এই গোপাল ঠাকুরকে কীভাবে পূজা দিই বলো তো? এমনিতে তো প্রত্যেক মানে দোল পূর্ণিমা আসলে আমি আমার আসনে এনে ঠাকুরকে একটু আবির টাবির দিতাম। তো এক বছর না আমি পুজোটা দিতে পারিনি, আমার শাশুড়ি মা দিয়েছিল। তারপর থেকে বলছে গোপাল ঠাকুরকে যেন না উঠে আসন থেকে, এখানে যেন রাখি। তা আমি বলছি এটা তো চীনামাটির। বলছে কোনো কিছু হবে না, ঠাকুর মাটির হলো। আমাদের যে দুর্গা পুজো হয়, তারপর কালী পুজো হয়, মাটির তো মানে প্রতিমা হয়, কোনো কিছু হবে না। তো এটা হলো গিয়ে মেন, মানে গোপাল ঠাকুর যে পেতলেরই হতে হবে তা কিন্তু না, চীনামাটির হয়েছে তো কী হয়েছে। তো যাক, যখন আমি ঠাকুরের সিংহাসন নিয়ে আসবো তখন তো আমারও ইচ্ছা গোপাল ঠাকুর আনবো, তখন মানে আরও ইয়ে করার ইচ্ছা। তো যাক, গোপাল ঠাকুরকে শীতের ড্রেসটা পরিয়ে নিয়েছি আর গঙ্গা জল টল দিয়ে ভালো করে স্নানও করে নিয়েছি আজকে। তো চলো এখন আমি পূজাটা দিই আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।